আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ডিসকাশন বা এই টাইপের ডিসকাশন আমি এর আগে অনেকবার করেছি। অনেকবারই আমি যৌক্তিকভাবে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি এবং প্রতিবারই আসলে এই রিপোর্টসগুলো হবার পরে আশার সঞ্চার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখে নাই। স্ট্রেইট আলোচনায় যেতে চাই। বাংলাদেশ উইন্ডিজের মাটিতে টেস্ট জয় করেছে আফটার 15 ইয়ার্স, এবং এই 15 বছর পরে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারালো, এমন একটা সিচুয়েশনে হারিয়েছে যখন বাংলাদেশের দলের নিয়মিত ক্যাপ্টেন ছিলেন না। মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসার জায়গা মুশফিকুর রহিম, তিনি ছিলেন না। সাকিব আল হাসান নেই। শুধু তাই নয়, বাংলাদেশের এই যে সাকিব, মুশফিক, তামিম ইকবাল, এরা না থাকলে স্পেশালি ইন টেস্ট ক্রিকেট যেই ক্রিকেটার সবচেয়ে কনসিস্টেন্ট টু পারফর্ম, মুমিনুল হক সৌরভ, তিনিও ছিলেন না। বাংলাদেশ দল তারপরও উইন্ডিজকে প্রথম টেস্টে পরাজিত হওয়ার পর দারুণভাবে কামব্যাক করে পরের টেস্টে জামাইকাতে 101 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অফ মেহেদী হাসান মিরাজ, আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট হিজ ক্যাপ্টেন্সি, হিজ কন্ট্রিবিউশন, হিজ ম্যাচ টেম্পারমেন্ট এবং ওয়াই নট মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যাপ্টেন। এই জায়গাটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন ডিলে করছে সেটা নিয়ে। দেখুন, আমরা যদি একটু চিন্তা করি যে রাতে যখন খেলা দেখছিলাম রাত জেগে, বাংলাদেশ যখন তাদেরকে 287 রানের টার্গেট দিল, ঠিক সেই সময়টায় দ্রুত উইকেট নেওয়ার দরকার ছিল। লাঞ্চের আগে অন্তত একটা উইকেট নেওয়ার দরকার ছিল। প্রথম 2 ওভার আমরা দেখলাম পেসাররা করলো। 5th ওভারে মেহেদী হাসান মিরাজ তিনি কল করলেন তাইজুল ইসলামকে। সেকেন্ড বলেই তাইজুল ওপেনিং পার্টনারশিপ ভেঙে দিলেন। তাইজুল ইসলামকে দিয়েই মেহেদী হাসান মিরাজ যখন 3rd উইকেটে একটা পার্টনারশিপ গ্রো করছিল, বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা অ্যাটাকিং উইন্ডিজ, সেই সময়টায় তিনি আবারও তাইজুলকে একটা ভিন্ন স্পেলে নিয়ে আসলেন। পরপর ব্যাক টু ব্যাক ওভারে তাইজুল ইসলাম আরও 2টা উইকেট নিলেন। তাসকিন আহমেদেরকে যেই সময়টায় অ্যাপ্লাই করার দরকার, ঠিক সেই সময়টায় ওয়ার্কলোড ম্যানেজ করে তাদেরকে ম্যানেজ করেছেন। বোলিং চেঞ্জ ওয়াজ ফ্যান্টাস্টিক। প্রত্যেকে আফটার দ্য ম্যাচ মিরাজ যেটা জানালো যে ম্যাচটা জিততে চেয়েছে। সামর্থ্য যাই হোক, হোয়াট এভার দ্য ক্যাপাসিটি ইজ, বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড় জিততে চেয়েছে। এই যে মেন্টালিটি, এই যে জয়ের তাড়না, এই যে সবটা উগরে দেয়া, এরকম একজন মানুষ যখন এই সিচুয়েশনে পড়লো, নিয়মিত ক্যাপ্টেন নেই, তার উপর বিশাল ভরসা। তিনি শারজাতে লাস্ট ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করবার পর মোটামুটি অনেকেই সমালোচনা করছিল যে মিরাজকে নিয়ে আসলে উচ্চাকাঙ্ক্ষাটা বাদ দেন। আন্ডার প্রেসারে থেকে বাংলাদেশকে 15 বছর পর মেহেদী হাসান মিরাজ, গত 15 বছরে কত ক্যাপ্টেন এসেছে, কত শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে, টেস্ট জিতিয়েছেন। তিনি যখন ব্যাট করতে নামেন সেকেন্ড ইনিংসে 42 রান 39 বলে করলেন 107 স্ট্রাইক রেটে, এবং বাংলাদেশের স্কোরটাকে স্মার্ট করার ক্ষেত্রে কিংবা প্রতিপক্ষকে যেই টার্গেটটা তারা করতে পারবে না, রেকর্ড ব্রেক করতে হবে 286 রানের টার্গেট দেবার ক্ষেত্রে, মিরাজের 4 নম্বরে নেমে ব্যাটিং করতে নামাটা বড় একটা বাংলাদেশ দলের জন্য ব্যাপার ছিল না? আন্ডার প্রেসার আগের ম্যাচে করেছিলেন 36, পরের ম্যাচে 39 বলে 42, এবং এই 42টা রান শুধু 42 রান না, এই 42টা রান অন্য ব্যাটারদেরকে, জাকিরের মতো যারা পরে ব্যাট করেছে, যারা মিরাজের মতো অ্যাটাকিং হয়েছে, তাদেরকে এই বার্তাটা দিয়েছিল যে এখানটায় আসলে রয়ে শয়ে খেলার কিছু নেই, চার্জ করতে হবে। মেহেদী হাসান মিরাজ ওই টোনটা সেট করে দিয়েছেন, যেই অর্ডারটায় তার নামার কথা না। আগের ইনিংসে নেমেছিলেন নাম্বার 7-এ, মুশফিকুর রহিম নেই, আবারও বলছি, নিয়মিত ক্যাপ্টেন শান্ত নেই, মুমিনুল হক 2 ইনিংসেই 0-0। অসুস্থতার কারণে মুমিনুল এদিন পরে নেমেছে। সিচুয়েশন ডিমান্ড করে মিরাজ নিজের ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং অর্ডারটাকে আপ করেছে, 4 নম্বরে নেমেছে, প্রেসার রিলিজ করেছে প্রতিপক্ষের উপরে। যে আমরা 18 রানের লিড পেলাম, সেই লিডটাকে বড় করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে অ্যাটাকিং ব্যাটিং করে। ক্যাপ্টেন জাস্ট লিডস ফ্রম দ্য ফ্রন্ট। নাজমুল হোসেন শান্ত ইজ এ গুড ক্রিকেটার, গ্রেট ক্রিকেটার হয়তো ভবিষ্যতে হবেন। নাজমুল হোসেন শান্ত ইজ এ গুড পারফর্মার, কনসিস্টেন্সি তার আমরা দেখেছি। টি20 নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, টেস্ট ওয়ানডে নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই, কিন্তু শান্ত তিনি যতটুকু আমরা শুনি মেহেদী হাসান মিরাজকে
ক্যাপ্টেন্সি দিলে তার কোনো আপত্তির জায়গা নেই। শান্ত ওয়ানডে করুক না, নো প্রবলেম। নাজমুল হোসেন শান্তর উপর থেকে যদি প্রেশারটা কমানো হয়, যে প্রেশার কমানো নিয়ে টিমের মধ্যে কোনো গ্রুপিং নেই, ইভেন মেহেদী হাসান মিরাজকে যদি টেস্টে ক্যাপ্টেন্সি দেয়া হয়, সমস্যার জায়গাটা কোথায়? ফিল্ড সেট আপ প্রপারলি করেছেন, দল ক্রাইসিসে ছিল, ব্যাটিং অর্ডার চেঞ্জ হয়েছে, সেখানটায় গিয়ে পারফর্ম করেছেন, প্রতিপক্ষের এগেনস্টে লিড নেওয়ার ক্ষেত্রে দারুণভাবে সফল হয়েছেন, বোলিং চেঞ্জেসগুলো অসাধারণ ছিল, ম্যাচের গতি প্রকৃতি রিড করার ক্ষেত্রে একবারের জন্য বিফল হন নাই। মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? বাংলাদেশ দল এখন একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। নো সাকিব, কিছুদিন পর নো মুশফিক হবে। আমি টেস্ট ক্রিকেট সম্পর্কে বলছি। মাশরাফি বিন মুর্তজারা তো খেলেনি না, মাহমুদুল্লাহ রিয়াদ এখানকার হিসাবের মধ্যে নেই, তামিম ইকবাল এখানকার হিসাবের মধ্যে নেই, লিটন কুমার দাস, মুমিনুল হকের পারফরমেন্স এক সময় থাকে এক সময় থাকে না। আন্ডার প্রেশারে একটা দলকে ভালো করানোর জন্য, আবারও বলবো, ম্যান ইন ক্রাইসিস, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ কি রোলটা প্লে করলো, পুরো সিরিজ জুড়ে তার কি দাপুটে পারফরমেন্স একবার খেয়াল করে দেখুন। সেই ক্রিকেটার আরো একটা অ্যাওয়ে টেস্ট জেতানোর ক্ষেত্রে লিডস ফ্রম দ্য ফ্রন্ট। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক কিছুই বোঝে, কিন্তু অনেক কিছু বোঝার পরে কেন যেন বুঝতে চায় না। মিরাজকে এখন যদি আপনারা ক্যাপ্টেন্সি না দেন, কবে দেবেন? বাংলাদেশ দল জাস্ট মনে করার চেষ্টা করুন যে এই বছরটায় লাস্ট টেস্ট তো খেলে ফেললো, 4 টেস্টে 3টাই জিতেছে, রাওয়ালপিন্ডিতে 2টা, আর একটা হচ্ছে জ্যামাইকাতে। এই যে 3টা টেস্ট, 4 টেস্টে 3টা বাংলাদেশ দল অ্যাওয়েতে জিতলো, প্রত্যেকটাতেই ফ্রন্টলাইন থেকে কন্ট্রিবিউট করেছেন আমাদের মিরাজ। আবার নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে, সেখানটাও মিরাজের পারফরমেন্স কিন্তু সাদামাটা ছিল না। একজন ক্রিকেটার দলকে জেতাচ্ছেন, পারফর্ম করছেন, ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্বে গিয়ে সফল হচ্ছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রাইসিস মোমেন্টগুলোতে ক্রাইসিস ম্যান হিসেবে আবির্ভূত হচ্ছেন, কিন্তু তাকে আপনারা আসল জায়গাটায় দেখতে চান না। আমার কাছে মনে হয় টিম টাইগার্স ম্যানেজমেন্ট, ফারুক আহমেদ অনেক পরিবর্তন এনেছেন। সালাউদ্দিন ভাইকে অ্যাসিস্ট্যান্ট কোচের চিফ অ্যাসিস্ট্যান্ট কোচ আমরা বলতে পারি দায়িত্ব দিয়েছেন, বিতর্কিত কোচ হাতুরু সিংহকে সরাইয়েছেন, নাসুম আহমেদ তার ক্যারিয়ারে নতুন লাইফ লাইন পেয়েছে এবং ভালো করছে। বাংলাদেশ দল তার সময়, তার টেনিউরেই, নতুন টেনিউরেই, যাই বলি না কেন, টেস্টে অসাধারণ পারফরমেন্স করছে। ক্যাপ্টেন্সির জায়গাটা নিয়ে ভাবার সময় হয়েছে। যদি আমরা না ভাবি প্রপারলি, আমার কাছে মনে হয় এক সময় এই প্রেশারটা যতটুকু শান্তর উপরে নতুন করে আবার ক্রিয়েট হবে, শান্ত কিন্তু কোনো প্রশ্ন করার বা প্রশ্ন তোলার সুযোগ নেই। বাকি যারা রয়েছে, বাকি যারা ওই ক্যাপ্টেন্সি নেওয়ার কন্টেন্ডার, তাসকিন হতাশ হয়েছে না? বলে তো প্রায়। লিটন কুমার দাস হতাশ হয়েছে না? তার হতাশের কথা আমরা শুনি না। একসময় মেহেদী হাসান মিরাজটাও আসলে খুব বেশি আগ্রহী হবে না। যে জায়গায় ভালো করছে এবং সমর্থন পাচ্ছে, পুরো দল সাপোর্ট করছে, তাকে সেই জায়গাটা সেটেল করাটা খুব জরুরি। সবাই ভালো থাকবেন। মিরাজ কিন্তু ব্যাটে তুলনামূলক কম বলে মস্তিষ্কে দারুণ পারফরমেন্স করেছে। হি শুড বি গিভেন আ নিউ চার্জ। টেক গ্রেট কেয়ার।